জীবন অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর জীবনে যদি মাতৃত্বের স্বাদই না পাওন যায়, তাহলে মোদ্দারে মনে হয় কি মাইয়াগো জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ই বাকি রইয়া আসসালামু গেছে। আলাইকুম। সিজারের পর আজকে প্রথম ডাক্তারের দ্বারে যাইতে আছি। আজকে আমাকে ডাক্তার দ্বারে যাওয়ার ডেট আছিলে। এদিকে মুই আগে রেডি হইয়া এরপর মাইয়াটারে রেডি করাইছি। কারণ কি যে ছোট মানুষ ওরে আগে রেডি করাই রাখ মরা কালে অসহ্য লাগতে পারে, বিরক্ত লাগতে পারে। হেইতে মোর রেডি হওয়ার পর ওরে রেডি করাইছি। এদিকে মোর বড় মাইয়া দেখেন খালি নানান সুতা দিতে আছে, হেও যাইবে ডাক্তারের দ্বারে। কিন্তু মুই তো ওরে নিতে চাই না, কারণ ছোট পিসি হের লগে যদি আরো একটা লইয়ে যাই হেলে ঝামেলা হইতে পারে। এমনি ছোট মানুষ করলইতে ডর হরে। আর মোর মাইয়া পোলায় তো দুনিয়ার দুষ্ট, ওরা তো দুষ্টামি করবে। তাই এর মধ্যে ছোট মানুষ কন্ট্রোল করা তো কঠিন হইয়া যাইবে। বোঝেন না? হেতে ওরে কোনোভাবে ম্যানেজ করে ঘরে রাইখা আইছি। আর দেখেন যেই মোরা পোতের মধ্যে কদ্দুর পর্যন্ত আইছি এর মধ্যে শুরু হইছে ধুমসে বৃষ্টি। এত বৃষ্টি, আর এর মধ্যে জ্যামও পড়ছে। একদিকে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় একালে পানি জমে গেছে, পর আবার জ্যাম, গাড়ি সামনের দিকে আউগোই না। একদিকে মোর বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছিলে, আবার আরেকদিকে আরেকটা টেনশন কাজ করতেছিলে যে মোর মাইয়ের হবার বয়স 10 দিন হইছে। আর বৃষ্টিতে বাইরে একালে প্রচুর ঠান্ডা আসলে চিন্তা করতেছিলাম যে আবার ওর আবার ঠান্ডা ঠান্ডা লাগে কিনা। এরপর হসপিটালের সামনে গেলে তো গাড়িতে করে তো নামা লাগে, তো নামার সময় যেটু বৃষ্টি গায়ে পড়বে হেতি পোলাপানের অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যায়। তো মোর মাইয়াটা যেদিন হইছে সেদিনও একাল বাইরে বৃষ্টি আসলে। আর আজকে একাল ডাক্তারের দ্বারে বাইরেইছি যাওয়ার লেগে, হ্যাঁ একালে বাইরে এত বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে দেখেন ওই যে রিক্সাওয়ালা বেটারা আছে না, মুই দেখতেছিলাম আর মন খারাপ লাগতেছিল যে বুড়ো বেটারা এই বৃষ্টির মধ্যে কেমনে বেঁচতে আছে। কিচ্ছু করার নেই, আসলে মানুষের জীবনে তাগিদে মানুষের অনেক কষ্টই করা লাগে। এদিকে দেখেন মোর এখন হসপিটালের একদম কাছাকাছি আইয়ে পড়ছি, আইয়ে একালে জ্যামে বাজ্যে গেছি। গাড়ি মানুষজন নামাই দিয়ে একটার পর একটা পার্কিং এ ঢুকতে আছে, হেতে হ্যাঁ একালে সিরিয়াল বাজ্যে গেছে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি তো হয়তো সকলের নামতেও দেরি হইতেছিল। মুই একাল চিন্তায় পড়ে গেছি যে মোর মাইয়াটা লইয়া বৃষ্টির মধ্যে কেমনে নামু। ওরে দেখেন একাল কিরকম পেঁচাই টেচাই লইছি যাতে ওর ঠান্ডা ঠান্ডা না লাগে। হারা পোতাইতে মগো যতটুকু সময় লাগছে মোর মনে হয় হ্যাঁ সে হসপিটালের সামনে আই একাল বেশিক্ষণ বইয়ে রইছি। এখন একটার পর একটা গাড়ি ঢুকতে আসলে আর কেউ গাড়িতে কোনো বাইরে তো বাইরে না বৃষ্টি দেখা। তো এখানে মুই যে চিন্তা করছিলাম যে মোর মাইয়ের লইয়া বৃষ্টির মধ্যে বাইরেতে সমস্যা হয় কিনা, আল্লাহর রহমতে সমস্যা হয় নাই। কারণ দারোয়ান হাতে ছাতা আসলে তো হ্যাঁ মোর মাথায় ছাতা ধরছে আর মুই গাড়িতে করে বাইরেই গেছি। এতে তেমন একটা সমস্যা হয় নাই। আর মোর মাইয়াও আল্লাহর রহমতে মোরেও বেজে নাই। তো এদিকে দেখেন মোরা গুলো ঢুইক্কা একা লিফটের মধ্যে উঠে গেছি ডাক্তারের চেম্বারে যামু হের লিগা। আজকে মোট 10 দিন হইয়ে গেছে সিজার হইছে। তাই ডাক্তার 10 দিন পর ডেট দিয়েছিল যে ব্যান্ডেজ করবে আর সেলাই টেলাই কাটবে। তাই হেইতেই আজকে ডাক্তারের দ্বারে আওয়ার মেইন উদ্দেশ্য। অনেক মানুষ মনে করে কি আসলে যে সিজারে কোনো কষ্ট নাই, বাচ্চা কাচ্চা হইতে নর্মালি কষ্ট বেশি হয়। আসলে আমি দেখলাম যে সিজারেই মধ্যে মনে হয় কষ্ট অনেক বেশি হয়। কি যখন সিজার হয় তখন অত বেশি টের পাওয়া যায় না, কিন্তু যখন অ্যানেস্থেসিয়ার ইটা কাটে এরপর টের পাওয়া যায় যে কতটা কষ্ট সিজারে। আর এদিকে মোর 3টে মাইয়া পোলাই সিজারে হইছে। তা একদিকে কষ্ট হলেও মোর মনের মধ্যে অনেক খুশি যে আল্লাহর রহমতে মোর এখন 2টা মাইয়া একটা পোলা। কত মানুষ আছে যে একটা বাচ্চাই হয় না, দিনের পর দিন ডাক্তার দেখাইতে আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাইতে আছে। তা আল্লাহর রহমতে হ্যাঁ মোর 3টে মাইয়া পোলা, যতই কষ্ট হোক তারপরও মনের মধ্যে একটা খুশি কাজ করে। আসলে মনে হয় কি এই যে মেয়ে মানুষ যদি মাই না হইতে পারে তাহলে মনে হয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ই বাকি থেকে যায়। আল্লাহর অশেষ রহমতে মোর এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা বিষয় বাকি, সেটা হইছে কি যে অগ্রহায়ণ ঠিক মতো মানুষ করতে পারমু। কারণ মাইয়ে পোলা হইলেই তো হইবে না, তো ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে তুলতে হইবে, বুঝেন নাই? এদিকে মোর কোলে বাবু থাকার কারণে আমি হাত দিয়ে খুললে খাইতে পারতেছিলাম না, হয়তো আমনে ভাইয়া আবার চিকেন শর্মাটা খুললে দিতে আসলে। তো সব কথা শেষে একটা কথাই কইতেছি, আম্মেরা সকলটি মোর মাইয়ে পোলা লইগে দোয়া করবেন যেন ভালো মানুষ হিসেবে সমাজে গড়ে তুলতে পারি।